আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাটি বাংলা রসুই ঘরে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মুখে স্বাদ লেগে থাকার মতো আইড় মাছের কালিয়া। আইড় মাছের কালিয়াটা মূলত আমি যেভাবে রান্না করি সেটা এই রেসিপিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। ওনার বাবার বাড়ি হবিগঞ্জ, উনি এইভাবেই রান্না করতেন। এখানে টমেটো সস নিতেন, যেটা আমিও নিয়েছি। তারপর এখানে নিয়েছি বাদাম বাটা, ২ রকমের বাদাম, চীনা বাদাম এবং কাজু বাদাম দুটোই একসাথে বেটে নিলাম। তারপরে নিয়েছি দই, এটা টক দই, মিষ্টি দই অনেকেই ভাবতে পারে মিষ্টি দই, কিন্তু এটা টক দই। তারপরে অন্যান্য যে মশলাগুলো সবগুলো নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গমরি, তারপরে লেবুর রস। লেবুর রসটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার বাদও দিতে পারেন। এখানে আমি পেঁয়াজ বাটা, ধনিয়া পাতা সবগুলো নিয়েছি। আস্ত একটি আইড় মাছ নিয়েছি। এখন আমি এখানে তেলটা ঢেলে দিচ্ছি, মাছটাকে একটু ভেজে নিব, হালকা ভেজে নিব। আমি মাছটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আপনাদেরকে হয়তো দেখাইতে পারি নাই। 10 মিনিট মাছটাকে ম্যারিনেট করে রাখলে কখনোই মাছ ফুটে ওঠে না। অনেক সময় আমরা বোয়াল মাছ, আইড় মাছ রান্না করতে গেলে বা ভাজি করতে গেলে ফুটে যায় এবং তেল উপরের দিকে চলে আসে। তো এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। মাছটা উঠানোর পর এখানে আমি আলুটা একটু ভেজে নিব। আলুটা আমি আগে একটু মরিচ, একটু হলুদ, একটু লবণ দিয়ে রেখেছিলাম। খুব অল্প অল্প তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নিব। এখন আমি আলুটা ভেজে নিব। আলুটা ভাজার কারণ হচ্ছে আলুতে যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা আসলে খেতে ভালো লাগে না, তাই একটু হালকা ভেজে নিলে ভালো হয়। তাই আলুটা খুব বেশি ভাজবো না, একটু হালকাই ভেজে নিব। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তারপর আমি আমার তরকারির হাঁড়ি বসিয়ে দিব। সেখানে আমি অল্প পরিমাণ তেল দিব। তারপর 3টা বড় পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে নিব। পেঁয়াজটা দেওয়ার পর একটু হালকা বাদামি কালার করে নেবেন। এখন এখানে আমি একটু আস্ত জিরে এবং একটু আস্ত কালো জিরে, একটা দারুচিনি, 2টা এলাচের গোটা দিয়ে দিব এবং একটু হালকা নাড়াচাড়া করে তারপর আমি ওখানে আমাদের মশলাটা দিয়ে দিব। প্রথমে হলুদটা দিব, হলুদ 1.5 চা চামচের মতো দিব। তারপর দিয়ে দিব চা চামচের 2 চামচ মরিচের গুঁড়ো। আজকে আমি গুঁড়ো মশলা নিয়েছি কারণ আমাদের বাসায় আজকে কেউ ছিল না মশলাটা বাটার মতো, তাই আমি গুঁড়ো মশলাটাই নিয়েছি এবং সবগুলোই রাঁধুনি গুঁড়ো মশলা নিয়েছি। এখন দিয়ে দিব আমি জিরে, ধনিয়া 1.5 চা চামচ দিব। তারপর দিব জিরে হাফ চা চামচ, দিয়ে দিব গোয়ামরি, লবণ দিয়ে দিব স্বাদ মতো। তারপর একটু হালকা নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে ঢেকে নিব। এখন আমি এখানে দিয়ে দিব আমাদের স্পেশাল আজকে আইড় মাছের কালিয়া রান্না করার জন্য যে স্পেশাল জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে বাদাম বাটা, যেটা আমার শাশুড়ি ব্যবহার করতেন। আমি এখানে 3 চা চামচের মতো বাদাম বাটা নিচ্ছি। তারপর নিলাম টমেটো, আমি একটু ব্লেন্ড করে রেখেছিলাম, এখানে 4-5 চামচ টমেটো নিব। তারপর একটু হালকা নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢেকে দিব। যখন মশলাটা কষে যাবে তখন আমি এখানে
প্রথমে আলুটা দিব। মশলাটা ভালো করে কষানোর পরে আলুটা দিয়ে দিব, যাতে করে মশলাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আগে দেওয়ার কারণ হচ্ছে আলুটা একটু সিদ্ধ হইতে সময় লাগে। আর মাছ খুব নরম, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পানিটা আপনারা দিবেন আপনাদের পরিমাণ মতো। যতটুকু দিলে মাছটা সিদ্ধ হয় ঠিক ততটুকু পানি ব্যবহার করবেন। এখন আমি মাছটা দিয়ে দিলাম। আজ আমার খুব ঠান্ডা লাগছে, ঠান্ডায় হালকা জ্বর, সেই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। এখন আমি দিয়ে দিব এখানে লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে একটু ঢেকে দিব। লেবুর রসটা অপশনাল, নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিছি এখানে হাফ কাপের মতো টক দই নিয়েছিলাম সেটা, এবং কাঁচামরিচ। কাঁচামরিচ নিয়েছিলাম 4টা, 8টা পিস হয়েছে, আমি 8টা পিসই দিয়েছি। আমরা একটু ঝাল পছন্দ করি, আপনারা চাইলে আরও কমও দিতে পারেন। এখন আমি ধনিয়া পাতাটা উপরে দিয়ে দিলাম। প্রায় আমার তরকারিটা হয়ে আসছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিব, তারপর আমি পরিবেশনে চলে যাব। আমার বাসায় আইড় মাছ সবারই খুব পছন্দ। আপনাদের ভাই খুব পছন্দ করেন, এবং আমি খুব মজা পাই ওকে রান্না করে খাওয়াতে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে ফলো, লাইক, সাবস্ক্রাইব করবেন, এবং সবসময় দেখবেন আমার ভিডিও। আমাদের বাটি বাংলা রসুইগড়ের আমার ছেলেও আর মাছটা খুব পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ